বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে চলছে এক নাটকীয় অধ্যায়। এমন এক সময় যখন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন চাউর হয়েছে, ঠিক তখনই প্রতিবেশী দেশ ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছে। ভারতের এই মিডিয়াগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে মিথ্যাচার করে মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়নের ফন্দি করেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিন ভারতের সাথে ঘনিষ্ঠ সখ্যতা থাকার কারণে দেশটির মিডিয়া বাংলাদেশে পছন্দসই সরকার গঠনের পেছনে আগ্রহী বলেই অনেকে মনে করছেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে নির্বাচন নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান ও ইউনূসের মতবিরোধ। তাদের ভাষ্য অনুযায়ী রাখাইন করিডোর ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। প্রতিবেদনে তারা আরও লিখেছে, ইউনূস সরকার যেভাবে অর্থনীতি সামলাচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে সেনাপ্রধান। এমনকি স্টারলিংক প্রকল্প নিয়েও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উদ্বেগ প্রকাশ করেছেন বলে দাবি করেছে তারা। গণমাধ্যমটি বলছে, সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে বেশিরভাগ মত পার্থক্য তৈরি হয়েছে ইউনূসের চারপাশের লোকদের কারণে, বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের কারণে, যিনি করিডোরের প্রস্তাবকে সামনে এনেছেন। দ্য হিন্দু শিরোনাম করেছে, সেনাপ্রধান বনাম ইউনূস, ভোটের দিন নিয়ে বাংলাদেশে ক্ষমতার দ্বন্দ্ব। প্রতিবেদনে বলা হয়েছে, 21শে মে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কমান্ডিং অফিসারদের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে নিজের অনাস্থা প্রকাশ করেন এবং ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠানের পক্ষে মত দেন। টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বিদায় নিচ্ছেন। আর ইন্ডিয়া টুডে লিখেছে, পদত্যাগের হুমকি ইউনূসের, ঢাকায় নতুন করে বড় বিক্ষোভের আশঙ্কা। তারা দাবি করেছে ছাত্র নেতারা সেনানিবাস অভিমুখে পদযাত্রা এবং ধর্মীয় সংগঠনগুলোকে একত্র করার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যমটি আরও লিখেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে শুরু করে নারীদের সংস্কার কার্যক্রম স্থগিত করা কিংবা বঙ্গবন্ধু ধানমন্ডির বাসভবন ভাঙচুর সবকিছুই হয়েছে ছাত্র জনতা ও ইসলামপন্থীদের ইচ্ছাতে। আর এই পরিকল্পনাগুলো নীরবে থেকে পরোক্ষভাবে সহায়তা করেছেন ইউনূস। আনন্দবাজার লিখেছে, তাকে বাদ দিয়ে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হোক। জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়াও তৈরি করে ফেলেছিলেন ইউনূস। রিপাবলিক বাংলা আরও এক ধাপ এগিয়ে তারা নিউজের শিরোনামে লিখেছে, জনরোষের মুখে পড়েছেন ডক্টর ইউনূস। আজই কি পদত্যাগ করবেন ইউনূস? বাংলাদেশ ছেড়ে পালানোর ফন্দি করছেন ইউনূস। ভারতীয় গণমাধ্যমের এই অপপ্রচার নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে পোস্ট করে বলা হয়েছে যে জেনারেল ওয়াকার আর প্রধান উপদেষ্টাকে নিয়ে যে সকল তথ্য ছড়ানো হচ্ছে তা সবই বানোয়াট। তবে এই পোস্টের পরও ভারতীয় মিডিয়ার কার্যক্রম থেমে নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারত সম্পর্কে বর্তমানে কোনো বৈরিতা নেই। ভারতীয় মিডিয়ার এই ধরনের প্রচার কৌশল সেই সম্পর্কে আর ফাটল ধরাতে শুরু করেছে, কারণ ভারতীয়দের মিথ্যা বানোয়াট প্রতিবেদনগুলোও আজ প্রশ্নের মুখে পড়েছে। সরকারের উপদেষ্টারাও এখন এই নিয়ে সমালোচনা করতে শুরু করেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।